মানুষ তখনই সবচেয়ে বেশি তোমাকে মনে করে যখন তুমি তাকে ভুলে যাওয়ার চেষ্টা করো না, বরং নিজের জীবন নিয়ে এগিয়ে যাও। যখন তুমি তাকে দেখানোর জন্য ভালো থাকো না, বরং সত্যিই ভালো থাকতে শুরু করো। যখন তুমি অভিযোগ করো না, কষ্ট দেখাও না, প্রতিশোধ নিতে চাও না, তুমি শুধু শান্ত হয়ে যাও। স্টোইক দর্শন বলে, বাইরের ঘটনা নয়, তোমার প্রতিক্রিয়াই তোমার জীবন নির্ধারণ করে। আজ আমরা জানব কখন সেই মানুষটি যে তোমাকে ছেড়ে চলে গেছে তোমার চিন্তায় নিজেই পড়তে শুরু করে। পার্ট 1, কেন নীরবতা শব্দের থেকেও শক্তিশালী। অনেক মানুষ ভাবে কষ্ট পেলে তা প্রকাশ করা দরকার, কিন্তু সব কষ্ট শব্দে প্রকাশ করা যায় না। কিছু কষ্ট আছে যা শুধু নীরবতার ভেতরে রূপান্তরিত হয়। যখন তুমি আর বোঝানোর চেষ্টা করো না, আর প্রমাণ করতে চাও না যে তুমি ঠিক ছিলে, তখন তোমার ভেতরে অন্যরকম শক্তি জন্মায়। স্টোইক দর্শনের অন্যতম শিক্ষা হল, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে শক্তি নষ্ট করো না। তুমি অন্যের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারো, আর এই নিয়ন্ত্রণই তোমাকে শান্ত করে। পার্ট 2, হার মানা নয়, নিজেকে জেতা। কেউ চলে গেলে অনেকেই ভাবে আমি হেরে গেলাম, কিন্তু স্টোইসিজম অন্য কথা বলে। হার মানে কাউকে হারানো নয়, হার মানে নিজের ভেতরের শান্তি হারানো। যখন তুমি নিজের আত্মসম্মান ধরে রাখো, নিজের জীবনের দিকে মন দাও, নিজেকে গড়তে শুরু করো, তখন তুমি আসলে হেরে যাও না, তুমি বদলে যাও। এই পরিবর্তনই সবচেয়ে শক্তিশালী উত্তর, কারণ প্রতিশোধ সাময়িক সন্তুষ্টি দেয়, কিন্তু উন্নতি স্থায়ী শক্তি দেয়। পার্ট 3, বিচ্ছেদের পর মানসিক স্থিরতা। বিচ্ছেদ শুধু একজন মানুষকে হারানো নয়, এটা অভ্যাস, স্মৃতি, স্বপ্ন সবকিছুর ভাঙন। প্রথমে মনে হয় এটা সহ্য করা অসম্ভব, কিন্তু সময়ের সাথে তুমি বুঝতে শুরু করো তুমি আসলে ভেঙে পড়নি, তুমি নতুন করে তৈরি হচ্ছ। স্টোইকরা বলে, বেদনাই মানুষের শিক্ষক। এই কষ্টই তোমাকে শেখায় কে সত্যি ছিল, কে সাময়িক ছিল, এবং তুমি নিজে কতটা শক্ত। পার্ট 4, কেন নিজের উন্নতি সবচেয়ে বড় উত্তর। যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে তোমার কষ্ট দেখতে চায় না, সে তোমার গুরুত্ব ভুলে যেতে চায়। কিন্তু যখন তুমি নিজের জীবন গড়তে শুরু করো, নিজেকে মানসিকভাবে শক্ত করো, নতুন লক্ষ্য তৈরি করো, নিজের শান্তি খুঁজে পাও, তখন অদ্ভুতভাবে তোমার উপস্থিতি আবার অনুভূত হতে শুরু করে। কারণ মানুষ হারানোর পরই মূল্য বুঝতে শেখে। তুমি যদি নিজের জীবনকে উন্নত করো, তাহলে তুমি আর অতীতের মানুষটি থাকো না, তুমি হয়ে ওঠো নতুন সংস্করণ। পার্ট 5, সে কখন তোমাকে মিস করতে শুরু করে। সে তখনই তোমাকে মিস করবে যখন দেখবে তুমি আর তাকে দোষ দিচ্ছ না, আর তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছো না, আর তার উপস্থিতি তোমার জীবনের কেন্দ্র নয়। তুমি যখন শান্ত, স্থির, নিজের জীবনে ব্যস্ত, তখন সে বুঝতে শুরু করবে তুমি সত্যিই এগিয়ে গেছো। আর এই উপলব্ধিটাই সবচেয়ে বেশি পোড়ায়। পার্ট 6, স্টোইক মানসিকতার শেষ শিক্ষা। স্টোইসিজম শেখায় সুখ অন্য কারো হাতে নয়, শান্তি আসে ভেতর থেকে। যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে সে বাইরের পরিস্থিতির দাস থাকে না। তুমি কাউকে ধরে রাখতে পারো না, কিন্তু নিজেকে ধরে রাখতে পারো, আর সেটাই আসল বিজয়। মনে রাখো, চুপ থাকা দুর্বলতা নয়, চুপ থাকা মানে তুমি নিজের ভেতরে শক্ত হচ্ছ। তুমি কাউকে হারাওনি, তুমি নিজের কাছে ফিরে এসেছ। যদি মনে হয় তুমি এখন আগের চেয়ে শান্ত, আগের চেয়ে শক্ত, কমেন্টে লিখো, এখন আমি স্টোইক। ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, এবং স্টোইসিজম, সেলফ কন্ট্রোল ও ইনার পিস নিয়ে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি শেয়ার করো এমন কারো সাথে যে আজও অতীতের কষ্ট থেকে বের হতে পারছে না। শান্ত থাকো, স্থির থাকো, নিজের পাশে থাকো।